কোন সাহিত্যিক 2025 সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন? ডেভিড সালাই। কোন গ্রন্থের জন্য 2025 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়েছে? ফেলেস। ডেভিড সালাই 2025 সালের বুকার পুরস্কার পেয়েছেন ফেলেস গ্রন্থের জন্য। সাস্টেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কোন প্রতিষ্ঠান? ইউনিলিভার বাংলাদেশ। 10 নভেম্বর 2025 তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় মোট কতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার? 12টি। ভোলায় এখন পর্যন্ত কয়টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? 9টি। বাংলাদেশে বছরে গ্যাস ব্যবহারের পরিমাণ প্রায় 1 TCF। প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য 65 কিলোমিটার। 10 নভেম্বর 2025 তারিখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় নতুন করে কতটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার? 18টি। জলবায়ু পরিবর্তনের কারণে কত শতাংশ মানুষ চরম বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে? 18%। বাংলাদেশের জিএইচজি নিঃসরণের মধ্যে কোন খাত সবচেয়ে বেশি অবদান রাখে? শক্তি বা এনার্জি খাত। COP30 সম্মেলনের মূল লক্ষ্য কি? 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমা বজায় রাখা ও জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপ তৈরি করা। COP30 সম্মেলন 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? বেলেম, ব্রাজিল। COP30 সম্মেলনে অংশগ্রহণ করেছে কতটি দেশের প্রতিনিধিরা? 194টি। 2040 সালের মধ্যে চরম জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা কত হতে পারে? 65টি। জাতিসংঘের তথ্যমতে জলবায়ু সংকটের জেরে গত 1 দশকে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে? 25 কোটি। বর্তমানে সঠিকভাবে পদক্ষেপ না নিলে বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে? 2.5 ডিগ্রি সেলসিয়াস।